গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 2nd of January 2023। সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল না 10:45 বাজছে। সুইত যে খুব তাড়া আছে, স্কুল চললো, এখন রেডি হয়ে। আর আমার সকালবেলাতেই জিম যাওয়ার ছিল অ্যাজ পার প্ল্যান, বাট যেটা হচ্ছে মা এসেছে আর আমাদের যা রান্নাঘরে যে অবস্থা, মাকে আমিই রেখেছিলাম, তো মা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি ভাবিনি। বাট এসে যখন এই দিকটার কাজটা করতে হবে, প্ল্যানারে যতই লিখি না কেন কিছু প্ল্যানিং তো এদিক ওদিক হয়ই, কারণ সবটা তো নিজের মতো চালাতে পারবো না, কারণ আদার্সদের কথাটাও ভাবতে হবে। তো যাই হোক, কাল তো জিম যাইনি, বাট আর জিম কামাই করলে হবে না, আজকে 4টার দিকে যাবো। অনেকক্ষণ দেখেছি তোমাকে, আর কালকে আমার দোষ দিয়েছিল জিম কেন যাচ্ছ না, ডেকেছিল তোমার জন্য জিম যাওয়া হচ্ছে না। না, তোমার জন্য কালকে হয়নি, বাট আজকে তো আমি এক্ষুনি যেতে হবে। মা এসে তুমি বলো আমি কি করবো এখন, বলো। ব্যাড লাক। তুমি দেখো ঘরটার অবস্থা, দেখো এগুলো ফিক্স না করে, গোটা ঘর ফিক্স না করে আমি কি করে যাবো বলে, দেখো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, বেরোচ্ছ তুমি? আজকে বুক ডে, আজকে সবাইকে বই দেওয়ার দিন, তো স্টুডেন্টের মানে একটু খুব চাপাচাপি থাকবে। স্কুল মাস্টার সেরকম ঝিকিমিকি বিফোর টাইম যেতে হবে না। ঝিকিমিকি মানে কি, এটা রাস্তায় পড়ার জন্য, আমি স্কুলে গিয়ে অবশ্যই পড়ি না এটা। আচ্ছা, আর এটা আমি গিয়ে করছি ব্যাস দেখাতে গেলে সানগ্লাসটার জন্য ইউজ টু হচ্ছে, মানে একটা সানগ্লাস একরকম, তো এটা একটু ডার্ক বেশি, তো একটু না হলে দেখতে পাবো না কিছু। সেই তো চলো আজকের দিনটা যা স্টার্ট করা যাক, আর তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। 4টে 4:30 নাগাদ জিমটা গেলে ভালো হয় আর কি, তাহলে একটু সুবিধা হয়। ও নইলে বারে বারে কামাই হয়ে যাচ্ছে। মেলার মাস থেকে প্রায় অনেক কদিন জিম যায়নি। আজকে গোছাতে এমন হালত যে 12:40 বাজছে, এখনও আমরা কিছুই সেভাবে করে উঠতে পারিনি। তাও কিছু কিছু জিনিস এই দিকটা সেট করলাম, ম্যাক্সিমামই সেট হয়নি এখনও। এই দিকটাতে খানিকটা করলাম, অনেক কিছুই সেট করা এখনও বাকি রয়েছে। দেখুন অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা হয়নি, একটু কথা বলি। আর এই মুহূর্তে ঘরের হালটা একবার দেখাচ্ছি, দেখে চমকে যাও না, মানে খুব বাজে অবস্থা। দেখো এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে টেবিলের কন্ডিশন, এই হচ্ছে এই রুমের কন্ডিশন, মানে লিটারেলি ওইদিকে এই ঘরটাও গোছানো হচ্ছে আর পিছনের সমস্ত কিছু, তো সব মিলিয়ে একবার যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। একটা রান্নাঘর অর্গানাইজ করতে যে এতটা সময় লাগবে সত্যি ভাবতে পারিনি। মোটামুটি 90% অফ দ্য ওয়ার্ক হ্যাজ ডান, বাট এখনও একটুখানি বাকি রয়েছে। আসলে আমাদের রান্নাঘরটা আগেকার দিনের মতো আর কি, কোনো মডিউলার বা এইসব নয়, তো তার মধ্যে যতটা গুছিয়ে রাখা সম্ভব ততটা রাখলাম। এখন আপাতত যতটা হয়েছে তোমাদের দেখাই, কালকে আরেকটু ফাইনাল হবে, সেটাও তোমাদের দেখাবো। তোমরা যদি মানে যারা ধরো আগেকার দিনের মতো কিচেন, তোমরা যদি মনে করো যে একটুখানি ওটাকে অর্গানাইজ করে রাখবে, করতে পারো। আমি যেভাবে করলাম আশা করি তোমাদের অসুবিধা হবে না। একটুখানি আজকে দেখিয়ে দিই, আবার কালকে তো দেখাবোই। আজকে সারাদিন যা ব্লগ হয়েছে তাতে করে আজকে আর কালকে মিলিয়েই ব্লগ হবে। আমি তো বুঝতে পারছি সেটা, কারণ সত্যি পসিবল ছিল না। আর সুই তো সারাদিন থাকে না, ও যে আলাদা করে ব্লগ করবে আর কি, আমাদের মানে এইগুলো একটা ব্যাপার হয়ে থাকে আর কি। তো একবার তোমাদের অর্গানাইজ কেমন করেছি সেটা একবার দেখিয়ে দিই, একটু পরে শোনাবো, আবার রিক্যাপ করবো। ব্লগ এডিট চলছে, ওখানে ব্যাটারি শেষ হয়ে গেছিল, সাগরিকা দেখাতে পারিনি, কিন্তু এমন কি কথা বললাম যে হেসে হেসে এদিকে খুন হয়ে গেল। কখন থেকে হেসেই যাচ্ছে, চোখ দিয়ে জল দিয়ে গেল। আরে এইটা হচ্ছে মুর্শিদাবাদের গ্রামের ভাষা, তোমাদের শোনা অভ্যাস নাই বলে তোমাদের ওরকম লাগছে, যদিও আমি গ্রামে খুব কম গেছি। আমি এই রাস্তায় ছাগলগুলো এগুলো ঘুরে বেড়াই, ওদের কি ধরে কাটি, তা বলতে পারবো না। একটা ছাগল চলে বেড়াচ্ছিল, পাশে না পাশে তাও দেখিনি। এইটা তখন থেকে মোটামুটি 10 বার কি 12 বার দেখা হলো ওই পোর্শনটায়। আমাকে ক্যামেরাটা দাও, কথা বলি আমি। তখন তোমাদের কিচেনের সেটআপটা দেখাতে গিয়ে আমার ব্যাটারিটা লো হয়ে গেছিলো ফোনে, তো আমি আর দেখাতে পারিনি। তো আমি দেখো ঠিক আছে, চার্জ হোক, একটু পরে দেখাবার। শরীরটা একটু খারাপ করে সারাদিন ধরে কাজ করছিলাম, সেই জন্য ইন দ্য মিন টাইম সুইট 31st ওয়ালা ব্লগ আমাদের আর কি এডিট করছি আমি। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো ওই ব্লগটা, যতক্ষণ এটা পাবে ততক্ষণ ওটা অলরেডি পেয়ে যাবে, কারণ ওটারই ব্লগ এডিট করছি। তো মোটামুটি কতজন হেসেছো ব্লগটা দেখে একটু প্লিজ বলো, কারণ ব্লগটা অলরেডি চলে যাবে, এই ব্লগটার আগে ওটা যাবে। সো ওটাই আবার দেখছি আর কি, আর এত হাসি পেয়েছে তোমাদের কি বলবো।
মানে অনেকবার আমি ঘুরিয়ে দেখলাম আর কি। তোমাদের কাতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। সুদীপ্ত তো একদম পুরো পাখি মানে পাতি, যেটা মুর্শিদাবাদের ভাষা সেটা বলতে পারে। আমাদের শোনার অত অভ্যাস নেই বলে আমি আর ইউভি কন্টিনিউয়াস হেসে যাচ্ছি। গুড আফটারনুন এভরিবাডি। এখন মোটামুটি 1:05 বাজছে আর সকাল থেকে ব্লগ করিনি। কাল থেকে একটু শরীরটা খারাপ ছিল, শরীর খারাপ না, কালকে খুব হেক্টিক গেছে। তোমরা জানো, তোমাদের বললাম যে রান্নাঘর শর্ট আউট করতে একটু বেশ সময় লেগেছে। আর তাছাড়াও আমার পিরিয়ড শুরু হয়েছে গত পরশু থেকে, যেখানে কাল রাত থেকে পেটে বেশ পিরিয়ড ক্র্যাম্প ছিল। তো সকালে উঠেছি মোটামুটি 10:10-10:15 নাগাদই উঠেছি, বাট ওই মানে ভালো লাগছিল না, ব্যথা করছিল পেটে আর কি, আমার একটু কষ্ট হয়ই আর কি। তো এখন আমি যাচ্ছি ইউবিকে স্কুলে আনতে। পার্লার একটা স্ট্রেটনিং চলছে, তো মাঝে একবার গিয়ে আমাকে সেটাও দেখে নিতে হবে আর কি। সো এইরকমভাবে দিনটা আমি শিডিউল করেছি আজকে। শরীরটা খারাপ বলে খুব একটা মানে আমি এনার্জেটিক একদমই ফিল করছি না, যদিও কাল থেকে চলছে ব্লগটা। আর আরেকটা জিনিসও তোমাদের দেখানো, যে কাল যে এত কষ্ট করে রান্নাঘরটা অর্গানাইজ করেছি, তো সেটা কেমন দেখাচ্ছে সেটা কাল থেকে তোমাদের এখনো দেখিয়ে উঠতে পারিনি। তো আপাতত আগে ইউবিকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর তোমাদের একটা টাইম অবশ্যই দেখে দেবো। স্কুল থেকে নিয়ে আসার পরেই দেখিয়ে দেবো মোটামুটি ওপর যা অর্গানাইজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো চলো, আই হোপ কাল থেকে চলা ব্লগটা আজকে যেটা চলছে কন্টিনিউ হচ্ছে সেটা তোমাদের ভালো লাগবে। আর আজকে দিনটা স্টার্ট করা যাক। ইউকে স্কুল থেকে এনে আবার একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম। এখন বাজছে প্রায় 4টে। সো আজকে দুপুরে লাঞ্চ সেরকমভাবে কিছু করছি না, খিদে পাচ্ছে না, একটু ব্লোটেড ফিল হচ্ছে, হতে পারে পিরিয়ডসের জন্য হতে পারে। সো গিয়ে হালকা ফুলকা ওয়ার্কআউট করবো। পিরিয়ডসের টাইমে ওয়ার্কআউট করা উচিত না এটা সবাই বলে, বাট হ্যাঁ আমি সাইন্টিফিক্যালি যেটুকু রিসার্চ করে জেনেছি বা আমার ট্রেনারের থেকেও যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে পেটে অ্যাবডোমেনে অত বেশি চাপ দেওয়া যায় না, বাকি ফুল বডি ওয়ার্কআউট হালকা ফুলকা তুমি করতে পারো। সো যেহেতু দুদিন থেকে যাওয়া হয়নি, নানান কারণে যাওয়া হয়নি, আমি কামাই করতে একদমই চাই না তোমরা জানো, তো আজকে আমি যাবই। সো গিয়ে হালকা ফুলকা ওয়ার্কআউট করে তারপর আসবো। আপাতত এখন খাবো 2টো বয়েলড এগ আর একটু চা খেয়ে যাবো, কারণ বেশি খাবার খেয়ে গেলে না আমি মানে আমার খুব কষ্ট হয় আর কি ওয়ার্কআউট করতে। হালকা হালকা ওয়ার্কআউট করবো ভাবলাম, বাট ভালো করেই ওয়ার্কআউট করলাম, শুধু অ্যাবস মানে অ্যাবডোমেনের কোনো ওয়ার্কআউট করিনি। আর এবার এখন আমি যাচ্ছি বাড়ি গিয়ে টুকটাক কাজ আছে, মানে ভিডিও রিলেটেড কাজই আছে। ওদিকে পার্লারে ফোন করে নিলাম কেমন চাপ আছে, যদি দেখতাম খুব চাপ আছে তাহলে এখান থেকে সোজা হয়তো পার্লার যেতে হতো, বাট না, মোটামুটি 2টো ক্লায়েন্টের কাজ চলছে, সেটা হলে মোটামুটি আজকের মতো এখন শেষ। আবার সন্ধ্যায় যদি আসে, সন্ধ্যের দিকে মোটামুটি 7:30টার পর আমার পার্লার এখন আর অত ভিড় হচ্ছে না, তার কারণ প্রচণ্ড শীত তো, 7:30টা ম্যাক্সিমাম। সো যেই কাজগুলো হচ্ছে সেগুলো শেষ হতে 7:30-8টা হয়ে যাবে। এখন আমি 8:10-15 পার্লার ক্লোজ করে দেয় আমার স্টাফেরা। যদি কাজ থাকে খুব জোর ম্যাক্স 9টার বেশি তো হয়ই না। সো ওই কাজগুলো করে ওই দিকে চলে যাবে, তো আমাকে আর যাওয়ার খুব একটা বিশেষ দরকার নেই। একটা জিনিস খুব ভালো হয়েছে, তোমরা অনেকেই ভাবে আমি তো পার্লারে থাকিই না, তাহলে পার্লারটা চলছে কি করে। দেখো আমার পুরনো স্টাফ ঈশা নামে, আমি নামটাও বলেছি, ও আমার অনেক পুরনো স্টাফ, অনেক দিন ধরে রয়েছে কাজে, ও পার্লারটা এখন সামলাতে জানে এবং ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট সেটাও খুব ভালো বোঝে। সেই জন্য আমাকে যেতে লাগে না বলাটা ভুল হবে, বাট আমি কোনো টাইমে যদি ইনকেস গ্যাপ দিই ওই বাকিটা ম্যানেজ করি না, কিন্তু আমি এমনি মোটামুটি চেষ্টা করি দিনে অ্যাটলিস্ট 3-4 ঘন্টাও যদি পার্লারে দিতে পারি, সেটা তোমরা ব্লগের থ্রুতে দেখেও নিশ্চয় বুঝতে পারো, 3-4 ঘন্টা টাইম আমি দেওয়ার চেষ্টা করি। সো এটাই তোমাদের বলার। আর একটা জিনিস দেখো, এখানে ব্লগ করছি, 2টো পুচকু পাপ্পি এসে দেখো, আয় এইটা কোথায় কি কই ওরে বাবলে ব্ল্যাক চকচক করছে, চকচক, আয় এই তো এই যে আরেকটা ওর মায়ের কাছে গিয়ে ঢুকেছে। হারে এদের বেচারাদের ঠান্ডায় কি কষ্ট। আরেকটাকে দেখাই, দেখো, ওরে বাবারে, আরে একটা না 2টো আছে, দেখবে মজা দেখো, আয় ওরে বাপরে 3টে আছে, আয় এসো আয় এসো। দেখো এখন শীতকাল না, এই সময় অনেক পাপি দেখা যায়, ওই আর কি। আয় বুঝে দুজনে গিয়ে ওখানে বসে, আয় গিয়ে বসেছে দুজনেই ওর মায়ের কাছে, সো কিউট না। দেখো আরেকজন গিয়ে ঢুকলো, ওরে বাবারে মাটা রাগ দেখাচ্ছে,
ওরে বাবারে মাটা রাখতে বাবারে 5 জনে এক জায়গায় গিয়ে ঢুকেছে। কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে। ওরে বাবারে ঠান্ডার মধ্যে সবার খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে গো। বিটকুট নাই, কই কই, এই তুই কোথায় গেলি? এদিকে আয় 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 আয়। সো কিউট, সো কিউট। অনেক খেলা করে নিলাম, এবার বাড়ি যাই। সত্যি ওদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দে আর রিয়েলি কিউট, বাট স্ট্রিট ডগসের লাইফটাও খুব কষ্টের। আমরা দূর থেকে কতটাই বা কি করে নিতে পারি। তো আমি মাঝে মাঝে দেখলে ওদেরকে যতটা পারি খাওয়াই টাওয়াই আর কি। আর এইগুলো যে সবসময় ব্লগে দেখানো সম্ভব হয় তা নয়, আর দেখিয়ে করতেও কেমন একটা লাগে আর কি, যে করছি দেখাবো আর কি, এটা ভালো লাগে না আর কি। বাড়ি ফিরে আছি সবার প্রথমে করতে বসলাম ডিনার, কারণ দিনের বেলা সেরকম কিছু খাওয়া হয়নি, তোমরা দেখলে। অনলি এগস অ্যান্ড একটু চা খেয়ে আমি ওয়ার্কআউট করতে চলে গেছিলাম। আর একটা খুব ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলছিলাম, লাইক গসিপিং করছিলাম, ওই জন্য ভয়েসটা পুরো কমিয়ে দিয়েছি। আমিও গসিপিং করি না তা নয়, কিন্তু ওই আর কি মাঝে মাঝে একটু এইসবও দরকার লাইফে। তো ওটাই করছিলাম। মোটামুটি আমি যখন ফোনটা রাখলাম দেখলাম প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি কথা হয়েছে আর কি। তো মাঝে মাঝে অনেকের মনের কথা বলে, আমি আমার মনের কথা বলি। তো এই করতে করতে মোটামুটি ডিনারটা সেরে নিলাম। মানে আমি এত কথা বলছি, লিটারালি যখন আমি রেসিপিটা নিচ্ছিলাম ব্লগে, তখনও কিন্তু আমি মানে ফোনেই কথা বলছিলাম। তো যাই হোক, অনেকদিন পর এরকম ফোনে কথা বললে বেশ ভালো লাগছিল। সবসময় যে বেশি ফোনে কথা বলা হয় তা তো নয়। তোমরা কে কে গসিপিং করতে ভালোবাসো অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আমি কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই বাসি গসিপিং করতে। বাড়ি ফিরে ডিনার করলাম, আর ডিনার আজকে খুব ভালো একটা রেসিপি ছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কথা বলতে পারলাম না তখন, কারণ তখন একটা ফোন কল এসেছিল। ফোনে কথা বলতে বলতে ডিনারটা সেরে নিলাম। আমি একটা বেগুন টমেটোর ভর্তার রেসিপি তোমাদের জন্য রাখলাম। এখন আমি বেরোচ্ছি, ভাইয়ের বাড়িতে কিছু জন এসছে, মানে যাদেরকে আমিও চিনি আর কি, তাদের সঙ্গে একটু দেখা করতে চললাম আর কি। আর যতক্ষণ আমি ঘুরে আসছি তোমরা ততক্ষণ রেসিপিটা দেখে নাও। দেখলাম যে একটু হেলদি, বেশি তেল লাগে না আর বেশি মশলাও লাগে না, কিন্তু রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য খুব ভালো। আর বেগুন টমেটো এগুলো তো প্রচুর উপকারিতা রয়েছে, কাজেই বেশ ভালো আর কি। তো চলো, আবার আজকে লাইটটা নিতে ভুলে গেছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দেবে। তোমরা যে কোনো তেলে করতে পারো, এটা অলিভ অয়েল বা যে কোনো হোয়াইট অয়েল করতে পারো। সর্ষের তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে ওটা একটু হালকা লাল লাল ভেজে নিয়ে ওর মধ্যে দেবে পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেবে, সঙ্গে দেবে কাঁচা লঙ্কা ফ্লেভারটা এর সাথে খুব ভালো লাগে। গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তোমরা এটাকে কষিয়ে নেবে। দেখবে একদম ড্রাই হয়ে যাবে, তখন একটু জল দেবে যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। দিয়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে দিয়ে দেবে ওর মধ্যে নুন, দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবে এর মধ্যে বেগুন আর টমেটো যেটা পুড়িয়ে রাখা ছিল ওইটা মিশিয়ে দেবে ভালো করে। শেষে একটা চিজের স্লাইস দিতে পারো, যেহেতু আমার চিজ খাওয়াটা ম্যান্ডেটরি, দিতে পারো, নাও দিতে পারো, না দিলেও ইকুয়ালি টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। যাওয়ার সময় মিষ্টি নিলাম। হাই থাকলে ভালো হতো। মানে ভাইদের বাড়িতে অ্যারেঞ্জ করছে, বাট আমরা আগে কিছু তো নিয়ে যেতে হবে বলো, সেই জন্য একটু মিষ্টি নিলাম। দেখলাম আমাদের এখানে গুড়ের রসগোল্লাটা বেশ ফেমাস, তো সেই জন্য গুড়ের রসগোল্লাটাই নিলাম। সো ব্লগের একদম এন্ডে চলে এসেছি। ওখানে ভাইদের বাড়িতে আর কিছু ক্লিপস নিতে পারিনি, কথা বলছিলাম ওই জন্য আর কি, কথা মানে একটু গল্প টল্প করছিলাম। তো যাই হোক, কাল থেকে চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করতে চলে এসেছি। এখন চেঞ্জ করবো, করে একদম শোবো। শরীরটা খুব একটা ভালো করছে না সারাদিন, তার মধ্যে যতটা পারলাম করলাম কাজ। ব্লগ একটা খুব বেশি নেওয়া হয়নি, বাট কাজ খুব ভালো হয়েছে। ইটস বলা যেতে পারে একটা প্রোডাক্টিভ ডে ছিল। আমার শরীর অনুযায়ী যতটুকু পেয়েছি ততটুকু আমি কাজ করেছি আজকে। তো যাই হোক, কাল থেকে চলা ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস। সবাই খুব ভালো থেকো।